সকাল থেকে হেঁটেই যাচ্ছি কিন্তু কোনো শিকারের দেখা মিলছে না। আজকে যে কি খাবো আমি। এই বলে মোহন হেঁটে যাচ্ছে গভীর জঙ্গলের উদ্দেশ্যে। হঠাৎ সে দেখতে পেল একটা শিয়াল গাছের নিচে পড়ে আছে। শিয়ালটিকে দেখে মোহন সেখানেই দাঁড়িয়ে পড়ল। কোনো কিছুর সাথে সে আঘাত পেয়ে মাটিতেই পড়ে রইল। শিয়ালটা তো দেখি আঘাত পেয়ে মাটিতে পড়ে আছে, দেখি আমি চারপাশে কোনো ওষুধ পাই কি না, ওষুধ পেলে তাকে লাগিয়ে সুস্থ করে দেব। এই বলে মোহন চারপাশে ওষুধ খুঁজতে শুরু করলো আর ওষুধ পেয়ে শিয়ালটাকে সারিয়ে তুলল। ঠিক আছো তো তুমি? তুমি এই গাছের নিচে আঘাত পেয়ে পড়েছিলে, আমি তোমাকে ওষুধ লাগিয়ে সুস্থ করে দিয়েছি, এখন তুমি নির্ভয়ে যেতে পারো। ধন্যবাদ তোমাকে। এই উপকার আমি কখনোই ভুলবো না। তুমি আজকে আমাকে একটা জীবন উপহার দিলে। আমি এই জঙ্গলে খাবার খুঁজতে এসেছি, এসে দেখি তুমি এখানে পড়ে আছো আর তোমাকে বাঁচিয়ে নিলাম। এখন আমি যাই, আমার খাবার খুঁজতে হবে। এই বলে মোহন সেখান থেকে চলে যায়। নাম বেটা নাম, গাছ থেকে নাম বলছি। তুই আজকে এখান থেকে যেতে পারবি না, আমি তোকে খাবই। এখানে আমি বসে থাকবো আজকে সারা দিন। আমি নামবো না আজকে সারাদিনেও, আমি এখানেই বসে থাকবো এই উপরে। দেখি তুমি কতক্ষণ বসে থাকো। আমি দুদিন ধরে কিছু খাইনি, আজকে তোকে খাবই। দেখি কতক্ষণ তুই গাছের উপরে ঝুলে থাকিস। তখনই সেখান থেকে যাচ্ছিল একটা শিয়াল। বাঘ মামাকে দেখে শিয়ালটি সেখানেই দাঁড়িয়ে পড়ে। বাঘ মামা, ও বাঘ মামা, কি করছো তুমি এখানে একা একা দাঁড়িয়ে? দুদিন ধরে কিছু খাইনি, এখানে একটা শিকার পেয়েছি, আজকে সেটাকে খাবই। কই, আমি তো কোনো শিকার দেখতে পাচ্ছি না এখানে। একবার উপরে তো দেখ, আমার শিকার ঝুলে আছে গাছে। আরে সত্যি তো, এই মানুষকে তুমি আজকে শিকার করছো? হ্যাঁ, শিকার করব, কিন্তু এই বেটা তো কোনো মতেই গাছ থেকে নামছে না। অনেকক্ষণ ধরে এখানেই দাঁড়িয়ে আছি, আর বেটাও গাছে ঝুলে আছে। আরে এই লোকটা তো আমাকে একদিন বাঁচিয়েছিল। আজকে বাঘের হাত থেকে যে করেই হোক আমাকে এই লোকটাকে বাঁচাতে হবে। বাঘ মামা, এই লোকটাকে শিকার করতে করতে তো তুমি না খেয়েই শুকিয়ে মরে যাবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি বল তো দেখি ভাগ্নে। মামা, তুমি জঙ্গলে অন্য একটা শিকার ধরে খেয়ে আসো, আমি ততক্ষণে এই লোকটাকে পাহারা দিচ্ছি। বুদ্ধিটা তো বেশ ভালোই করেছিস ভাগ্নে। আমি তাহলে জঙ্গল থেকে একটা শিকার ধরে খেয়ে আসি, ততক্ষণে তুই এই লোকটাকে পাহারা দিতে থাক, যেন ভেগে না যায় আবার। আচ্ছা মামা, তুমি যাও, আমি এই লোকটাকে দেখে রাখছি। এই বলে বাঘ জঙ্গলের দিকে রওনা দিল অন্য একটা শিকার খাওয়ার জন্য। বাঘ চলে যাওয়ার পরে লোকটা নিচে নেমে আসলো। তুমি ওভাবে ওই গাছের ডালে ঝুলে আছিলে কেন? আরে আর বলো না, আমি এখান থেকেই যাচ্ছিলাম, তখন দূরে দেখতে পাই একটা বাঘ আসছে। আমি বাঘটাকে ফাঁকি দিয়ে গাছে উঠে পড়ি। তখন থেকেই বেটা এই গাছের নিচে দাঁড়িয়ে আছে আমাকে খাওয়ার জন্য। বুঝেছি মশাই, তোমার অনেক ধকল পোহাতে হয়েছে তাই না? এখন এখান থেকে চলে যাও, আর এখানে ভুলেও এসো না। তখন মোহন সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর বাঘটা সেখানে ফিরে আসে। বাঘটা গাছের উপরে তাকিয়ে দেখে মানুষটা নাই। তখন বাঘ রেগেমেগে বলে, এই শিয়াল, মানুষটা গেল কই? তোকে তো আমি এখানে পাহারা দিতে রেখে গিয়েছিলাম। বাঘ মামা, আমি তো ঠিক মতোই পাহারা দিচ্ছিলাম, কিন্তু কখন যে আমার চোখটা লেগে যায় বুঝতেই পারিনি। আরে শিয়াল, তুই তো অনেক বড় ভুল করে ফেলেছিস, এখন তো তোকে শাস্তি পেতেই হবে। বাঘের এরকমের আচরণ দেখে শিয়াল তো ভয় পেয়ে যায়। আরে এ আমি কি করলাম? ওই বেটাকে বাঁচাতে গিয়ে তো দেখি এখন আমি নিজেই ফেঁসে গেলাম। আরে বাঘ মামা, না, আমার এখানে কোনো দোষ নেই।
আমি তো ঠিক মতোই পাহারা দিচ্ছিলাম, কিন্তু কখন যে ঘুম লেগে যায় আমি বুঝতেই পারিনি। হ্যাঁ বেটা, তুই দোষ করেছিস, তোর এখন শাস্তি পেতে হবে। আমি তোকে এখন খেয়েই আমার পেটের ক্ষুধা মিটাবো। আরে মামা না, আমাকে খেও না, তুমি যেটাই বলবে আমি সেটাই করব। তোকে একটা শর্তেই ছাড়তে পারি, যদি তুই প্রতিদিন আমার জন্য একটা করে মুরগি এনে দিস। হ্যাঁ মামা, আমি তোমার জন্য প্রতিদিন একটা করে মুরগি এনে দিতে রাজি আছি, কিন্তু তুমি আমাকে খেও না। শিয়ালটি তখন দুঃখী মন নিয়ে সেই লোকটির বাড়ির দিকে চলে যায়। লোকটির বাড়িতে শিয়ালটি চলে আসলো। মশাই, তোমাকে আমি বাঁচিয়ে অনেক বড় বিপদে পড়েছি। এখন বাঘ আমাকে খেয়ে ফেলার কথা বলেছে, না হয় প্রতিদিন একটা করে মুরগি নিয়ে যাওয়ার কথা বলেছে। এখন আমি কি করব বলো? শিয়াল, তুমি আমাকে সেদিন অনেক বড় একটা বিপদের হাত থেকে বাঁচিয়েছো। আজকে তোমাকে আমি বাঁচাবো। তুমি চিন্তাই করো না, আমার বাড়িতে অনেক মুরগি আছে। তুমি প্রতিদিন একটা করে মুরগি নিয়ে যেও। তারপর থেকে প্রতিদিন শিয়াল একটা করে মুরগি নিয়ে যেত বাঘের জন্য। মামা, এই নাও তোমার মুরগি, এখন তুমি খাও। তুই আমাকে প্রতিদিন এরকমের করে একটা মুরগি এনে দিবি, নয়তো আমি তোকেই খেয়ে ফেলবো। বাঘের কথা মতো শিয়াল প্রতিদিন একটা করে মুরগি নিয়ে আসতো। শিয়াল একদিন যাওয়ার সময় ভাবলো, একটা একটা মুরগি আনতে আনতে তো একদিন মুরগিগুলো শেষ হয়ে যাবে। তখন তখন বাঘ তো মুরগি না পেয়ে আমাকেই খেয়ে ফেলবে। এর একটা ব্যবস্থা করতে হবে দেখি। বাঘকে মারার একটা পরিকল্পনা আসছে মাথায়। এই বুদ্ধিটা খুবই ভালো। বাঘকে মারার একটা সহজ উপায়। বাঘ মামা, এরকমের একটা একটা মুরগি খেলে তো তোমার পেট ভরবে না। আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি আছে তোর কাছে? আমি যেখান থেকে প্রতিদিন মুরগি নিয়ে আসি সেখানে অনেক মুরগি আছে। চাইলে তুমি সেই মুরগিগুলো একসাথে খেতে পারো। ভাগ্নে, আমাকে সেখানে নিয়ে চল এখনই। এই বলে শিয়াল বাঘকে নিয়ে চলল সেখানে। বাঘ একসাথে অনেক মুরগি দেখে মুরগির খোপের ভিতরে ঢুকে যায়, আর মোহন মুরগির খোপের দরজাটা বন্ধ করে দেয়। বাঘটি মুরগির খোপের ভিতরে বন্দি হয়ে যায়। এটাই করতে চেয়েছিলাম লোভী বাঘ, এখন তুই ওটার ভিতরে পচে মর।